তাহলে কি অ্যাপলের আইফোন 15 প্রো সিরিজটা ব্যান হতে যাচ্ছে? হ্যাঁ গাইস, রিলিজ হওয়ার পর থেকেই এই প্রো সিরিজের স্মার্টফোনগুলোতে বেশ কিছু ত্রুটি লক্ষ্য করা গিয়েছে। সর্বপ্রথমে তো এই স্মার্টফোনগুলোর যে টাইটানিয়ামের ফ্রেম রয়েছে সেই ফ্রেমে রং ওঠার প্রবণতা দেখা গিয়েছে। এছাড়া বিশ্রী দেখতে লাগছে রং ওঠার পরে, মানে একবার হাতে নিলেই এই ফোনটার রং এমন হয়ে যায়। তার উপর দিয়ে বেশ কিছু ইউনিটে দেখা গিয়েছে ডিসপ্লে ঠিক মতো লাগানো হয়নি, মানে দাঁড়াচ্ছে গিয়ে ফ্রেমের বাইরে ডিসপ্লে উঠে আসছে। সো একটা লক্ষ টাকার স্মার্টফোন, মানে 1.5 থেকে 2 লক্ষ টাকার স্মার্টফোনে এত বড় ত্রুটি অ্যাপল কিভাবে দেখেও না দেখছে। সো এই প্রবলেমগুলো তো ছিলই, তার পাশাপাশি মানুষ এখন এমন একটা প্রবলেম ফেস করছে তাদের এই 2 লক্ষ টাকার স্মার্টফোনে, যেটা কিনা চাইনিজ ব্র্যান্ডের 5,000 টাকার স্মার্টফোনেও নেই, আর সেটা হচ্ছে গিয়ে অনেক বেশি হিটিং। হ্যাঁ গ্যাস, এই অ্যাপলের 15 প্রো সিরিজের স্মার্টফোনগুলো এত বেশি হিট হচ্ছে যে এখানে আপনারা ডিম সিদ্ধ করতে পারবেন। এছাড়া গেমিংয়ের ক্ষেত্রে জেমসেম ইম্প্যাক্টের মতো গেমটা হাই রেজলিউশনে খেলা গেলেও কিছুক্ষণ পরেই হিটিং ইস্যুর জন্য অনেক বেশি ল্যাগ করছে আর খেলাই যাচ্ছে না। তার পাশাপাশি অ্যাপল 15 প্রো ম্যাক্স স্মার্টফোনটার পেরিস্কোপ জুম লেন্সটা নাকি বেঁকে গিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। সো এই সকল প্রবলেমকে ফেস করছে ব্যবহারকারীরা তাদের আইফোন 15 প্রো এবং প্রো ম্যাক্স স্মার্টফোনটায়। টুইটারে তো এই সকল অভিযোগ নিয়ে অনেক বেশি পোস্ট আর রিপোস্ট হচ্ছে। সো এ থেকে আশা করা যাচ্ছে যে বর্তমান সময়ের সবচেয়ে খারাপ স্মার্টফোন হচ্ছে গিয়ে আইফোন 15 প্রো সিরিজ। সো দেখে অবাক লাগে যে এত প্রিমিয়াম ক্যাটাগরির স্মার্টফোন, যেটা কিনা আপনার ব্র্যান্ড ভ্যালুকে নিশ্চিত করে, সেই ব্র্যান্ড ভ্যালু যুক্ত স্মার্টফোনে এত বেশি ত্রুটি। মানুষ ঘন্টার পর ঘন্টা লাইন লেগে, মানে 18 থেকে 48 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকে আইফোন 15 সিরিজের স্মার্টফোনগুলো পারচেস করছেন, আর যেখানে কিনা আউট অফ স্টক হয়ে যাচ্ছে সেখানে এই রকম মারামারি লেগে যাচ্ছে। তো সভ্যঘরের লোকজনেরা এত বেশি মারামারি করছে এই সুন্দর স্মার্টফোনটির জন্য, কিন্তু কেনার পরে এত বেশি প্রবলেম ফেস করলে সেই ফোনটাকে তো ব্যান করে দেওয়াই উচিত। বর্তমানে এমন লিক এবং রুমার আসছে যে ইউরোপিয়ান ইউনিয়ন এত বেশি প্রবলেমের জন্য আইফোন 15 প্রো সিরিজকে ইউরোপ থেকে ব্যান করে দিতে পারে। সো এবার দেখারই পালা যে অ্যাপল কিভাবে এই সকল প্রবলেমকে সলভ করে আর পুরো সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে। অ্যাপলের বায়োনিক A17 প্রো, যেটা কিনা 3 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা সুপার ফাস্ট একটা চিপসেট, সেটার মধ্যেই এত বেশি হিটিং ইস্যু, এবং যেই সকল ফোন কিনা চায়না থেকে ম্যানুফ্যাকচার করে আনা হয়েছে সেখানেই এত বেশি রং উঠে যাওয়া অথবা ডিসপ্লে উঠে যাওয়ার ইস্যুটা লক্ষ্য করা যাচ্ছে।